হোয়াট দ্য টেক ইজ গোয়িং অন ফ্রেন্ডস, আমি উইকেন্ডি করে বই যদি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আছি স্বাগত। এবং আমাদের কাছে লঞ্চের আগেই চলে এসেছে ইনফিনিক্স S4। তো জেনে রাখুন এই ধরনের আরও অনেক ফোনের ভিডিও আপনারা আমাদের চ্যানেলে পেতে চলেছেন। তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকন প্রেস করুন এবং অবশ্যই ভিডিওটাকে লাইক দিয়ে আমার একদম কনফিডেন্সকে বুস্ট করে দিন। তো যাই হোক, এটা হচ্ছে আমার আনবক্সিং এবং একটা কুইক রিভিউ টাইপের ভিডিও, ফুল রিভিউ নয়। ফুল রিভিউ আমি 1 থেকে 1.5 সপ্তাহ পরে আনবো। তো তার জন্য মেক শিওর ইউ স্টে টিউনড। আর চলুন ভিডিওতে আগে যাওয়া যাক। তো ফোনটার বক্সের ভেতরে আপনারা পাবেন স্মার্টফোন অবশ্যই, যেটা আমি আগে থেকেই খুলে ফেলেছি, সো সরি ফর দ্যাট। এরপরে আপনারা পাবেন এর চার্জার 5V 2 অ্যাম্পিয়ারের, মানে 10 ওয়াটের নর্মাল চার্জার। এছাড়া আপনারা পাবেন মাইক্রো USB কেবল ফর চার্জিং। এরপর আপনারা পাবেন সিম ইজেক্টর টুল অ্যান্ড পেপার বক্স, এবং সবশেষে আপনারা পাবেন একটা ট্রান্সপারেন্ট কেস, যেটা কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির। এবার ফোনটা ফিজিক্যাল ওভারভিউ দিতে গেলে ফোনে আপনারা পাচ্ছেন 2.5D কার্ভ গ্লাস ব্যাক। তো ফোনটা কিন্তু আপনারা পাচ্ছেন ব্লু এবং ব্ল্যাক শেডের একটা বেশ সুন্দর কম্বিনেশন। ফোনটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এবং ধরতেও কিন্তু বেশ প্রিমিয়াম ফিলিং আসে। ফোনের নিচে আপনারা পেয়ে যাবেন মাইক্রো USB পোর্ট, সাথে 3.5mm অডিও জ্যাক এবং একটি সিঙ্গেল স্পিকার, যেটা কিন্তু বেশ লাউড এনাফ ছিল এবং আমার কোনো অসুবিধা হয়নি। এছাড়া ফোনের রাইট সাইডে আপনারা পাবেন এর ভলিউম এবং পাওয়ার বাটন, যেগুলো যথেষ্ট ট্যাকটাইল। রিয়ার সাইডে আপনারা পাবেন এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা ফাস্টেস্ট নয় কিন্তু যথেষ্ট ফাস্ট এবং অ্যাকিউরেট। এছাড়া আপনারা ফোনে পেয়ে যাচ্ছেন ফেস আনলক, যেটা কিন্তু বেশ ভালো কাজ করে। এবার ফোনটার ডিসপ্লে সম্পর্কে বলতে হলে ফোনে আপনারা পাচ্ছেন 6.2 ইঞ্চের HD+ ডিসপ্লে। তো এখানে ফুল HD+ দেওয়া হয়নি, এটা একটুখানি ডিসঅ্যাপয়েন্টিং। যাই হোক, ফোনের সামনে আপনারা পাচ্ছেন ওয়াটার ড্রপ নচ, এবং ফোনের ব্রাইটনেস এবং ওভারঅল কালার রিপ্রোডাকশন কিন্তু যথেষ্ট ভালো ছিল। কিন্তু মনে রাখতে হবে যে 720pর ওপর কিন্তু ভিডিও দেখা যাবে না। এবার ফোনের ইন্টারনালের কথা বলতে গেলে আপনারা এখানে পাচ্ছেন মিডিয়াটেকের Helio P22 প্রসেসর, যেটা মিড থেকে লো রেঞ্জে একটা ঠিকঠাক প্রসেসর। এছাড়া ফোনে যে ভ্যারিয়েন্ট আমার কাছে আছে সেটা আপনারা পাচ্ছেন 3GB র্যাম সাথে 32GB ইন্টারনাল স্টোরেজ। যদি সেন্সারের কথা বলতে হয়, দেন ফোনে সব রকম সেন্সর উপস্থিত আছে, ইনক্লুডিং প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সেলেরোমিটার, লাইট সেন্সর, জাইরোস্কোপ, ম্যাগনেটিক, সব কিছু কিন্তু উপস্থিত আছে। তো এখানে কোনো রকম কিন্তু কৃপণতা করা হয়নি। এবার সফটওয়্যারের সম্পর্কে বলতে গেলে আপনারা এই ফোনে পাচ্ছেন Android 9 Pie, তো লেটেস্ট পাচ্ছেন, সাথে এদের কাস্টম স্কিন ইয়ানি কি XOS, এবং এটা কিন্তু যথেষ্ট ফিচার প্যাক্ট। অনেক ফিচার এর ভেতরে পাবেন, কিন্তু সাথে কিছু ব্লোটওয়্যারসও আসে, কিন্তু থ্যাঙ্কফুলি তার ভেতরে বেশিরভাগই কিন্তু আপনারা ফোন থেকে আনইনস্টল করতে পারবেন। এবার পারফরমেন্সের কথা বলি, তো আমি কয়েকদিনই ইউজ করেছি, 2 দিন হলো ইউজ করেছি। পারফরমেন্স এখনো অবধি কিন্তু যথেষ্ট ভালো লাগছে, সাধারণ কাজের জন্য কোনো রকম অসুবিধা হচ্ছে না, মাল্টিটাস্কিংও ঠিকঠাক আছে। কিন্তু গেমিং পারফরমেন্স বলতে গেলে কিন্তু এখানে আমি যে কল অফ ডিউটি খেলছিলাম মোবাইল, সেটা কিন্তু হাই সেটিংসে খুবই স্মুথ চলছিল এবং খুবই ভালো লাগছিল এক্সপিরিয়েন্সটা। এবং পাবজির কথা বলতে গেলে লো সেটিংস উইথ মিডিয়াম ফ্রেম রেটস কিন্তু যথেষ্ট প্লেয়েবল ছিল গেমটা। কিন্তু আমি ফুল গেমিং রিভিউ আমার হিন্দি চ্যানেলে আপলোড করবো, তো তার জন্য আপনারা আমার হিন্দি চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেখতে পারেন। এবার ফোনে হাইলাইটের কথা বলি, এর মানে ক্যামেরা। তো এই ফোনে আপনাদের দেওয়া হয়েছে ট্রিপল লেয়ার ক্যামেরা সেট আপ, যেটা কিন্তু 10,000 টাকার নিচে কিন্তু খুব একটা পাওয়া যায় না আমাদের ভারতীয় মুদ্রা অনুসারে। তো যাই হোক, এর যে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আছে সেটা হচ্ছে f1.8 অ্যাপারচারের উপর বেস। সেকেন্ডারি ক্যামেরাটা হলো 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং থার্ড ক্যামেরাটা হলো 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। যদি ফ্রন্টে চলে আসে, তো ফ্রন্টে আপনাকে দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা কিন্তু এই প্রাইস রেঞ্জে খুবই কম ফোন দিচ্ছে। এবং ছবির স্যাম্পল আপনারা দেখতে থাকুন, ফুল রিভিউতে আমি অবশ্যই আমার কি মনে হয় অবশ্যই আপনাদের জানাবো। এবার ফোনটা ব্যাটারি সম্পর্কে বলতে গেলে ফোনে আপনারা পাচ্ছেন 4000 মিলি অ্যাম্প আওয়ারের ব্যাটারি, যেটা কিন্তু খুবই ভালো কাজ করছে আপাতত ইউজেজে। কিন্তু অবশ্যই ফুল রিপোর্ট, ফুল পারফরমেন্স, কেমন শক্তি, সব কিছু আমি কিন্তু আমার ফুল রিভিউতে দেবো। তো তার জন্য অবশ্যই আবার বলছি বন্ধুরা, যদি নতুন এসে থাকেন তো ডেফিনেটলি চ্যানেলে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকন প্রেস করুন। আমি বলতে পারবো না যে ফোনটা বাংলাদেশে লঞ্চ হবে কি না, তো এর জন্য আপনাদের একটু খোঁজখবর নিয়ে নিতে হবে। তো যাই হোক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে আমি আশা করবো ভালো লেগেছে, ভিডিওটিকে লাইক করবেন। তো আপনাদের ভালো কাটুকেই আসেন, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।